গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আর সুস্থ আছো। কালকে রবিবার গেছে, কালকের তো কোনো ব্লগ দিইনি। কালকে সেরকম কিছু কাজ ছিল না, আর এই ডেলিকার কাজের শুধু ব্লগটা দিয়ে কি হবে বলো, সেই জন্য আর দিলাম। তো যাই হোক, তোমরা সবাই ভালো আছো আশা করছি। আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি, সঙ্গে থাকো, দেখতে থাকো। সোমবার আজকে, আর দেরি হয়ে গেছে, আরও আগে উঠতে পারলাম না। তো যাই হোক, ছেলে তো অফিসে যাবে, প্রথমে ডাস্টিংটা করে ঘরটরগুলো ঝাড় দিয়ে দিই, তারপরে ওর টিফিন বানাতে হবে। আজকে সোমবার রুটি করতে হবে। তো এই রিং লাইটটা ব্যবহারই করা হয় না এখনও, কিন্তু এই রেখে রেখে ধুলো হয়, মুছতে তো হয় না। ইঁদুরটা কি বদমাশ! এই ডাস্টিং করাটা না খুব কষ্টকর, এই জন্য না লোকের ঘরে আমি দেখি পুরো নোংরা ধুলো বসে থাকে। মানে আমি রোজ একদিন ছাড়া একদিন ডাস্টিং করি, তাই আমার কত কষ্ট হয়। মানে আধা ঘন্টার বেশি, মানে 40 থেকে 45 মিনিট লেগে যায়। সব প্রতিটা ঘরে এত এত জিনিস আছে, সেগুলো করতে করতে। ছেলের বইয়ের টেবিল, আর জানো তো, একটু একটু মানে একটু ধুলো বসলেই না আমার বিরক্ত লাগে এগুলোর ওপরে, এই জন্যে আমাকে মুছতে হয়। 5:30 বেজে গেল, ঝাড়ুটা দিয়ে তাড়াতাড়ি আবার সিঁড়ি ঝাড়তে যেতে হবে। দেখো, বাইরে আমার একটা কল আছে ব্যালকনিতে। ব্যালকনির এখানে সব চলো, বাইরের কাজ সব সেরে চলে এলাম। এবার আটাটা মেখে নিই, 6টা বাজে। ঘরটা পরে মুছবো, আটাটা মেখে আগে রুটিটা করে নিই। ঘর মুছতে মুছতে তরকারি করা যাবে, কিন্তু আটাটা মেখে রুটিটা করাটাই হচ্ছে সময়টা বেশি লাগে। দেখো, চাটুতে খুন্তি দিয়ে কি সুন্দর রুটি ফুলে যায়। আমি এইভাবেই করি, ডাইরেক্ট গ্যাসে পোড়াতেও হয় না, কোনো কাপড় দিয়েও মানে ফোলাতে হয় না। পরোটা হয়ে গেল, 6:45 বাজে। তেলের মধ্যে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এই দেখো, আলু কুমড়ো ছোলা দিয়ে না একটা তরকারি করবো। ছোলা তো আমার ভেজানোই থাকে সবসময়, ভেজানো টুকটাক করে ওটা ওটা বানানো যায়। যাই হোক, এখন হলুদ দিয়ে দিচ্ছি। এবার তরকারিটা বসে ভালো নুনটাও দিয়ে দিলাম, একটু ভালো করে একটু ভেজে নেব। এই যে আঙুলটা কি হয়েছে দেখো, পুরো পেকে যাচ্ছে দেখো, সাইড কি ব্যথা করছে, কোনো কাজ করতে পারছি না, কি কষ্ট যে করছি। এটা ভাজা ভাজা হোক। চলো, তরকারিটাকে ভেজে নিয়েছি ভালো করে, দিয়ে দেবো।
তো কোনো রকম টমেটো ফমেটো দেবো না, এই তরকারিটা না এরকমই ভালো লাগে রুটি। কিন্তু আমাদের তো খুবই ভালো লাগে, আমার ছেলে না একদম কুমড়োর তরকারি রুটি পরোটার সাথে খেতে চায় না, খালি বলে আলুর তরকারি। সবসময় কি আলুর তরকারি করা যায় বলো? আলুরও তো দাম কত বেড়ে গেছে। আবার কাঁচা লঙ্কা দিয়ে দেবো। চলো এবারে এটাকে ঢেকে দেবো, এই আস্তে আস্তে হোক, ওদিকে ঘর মোছা হয়ে যাবে। তাহলে থালাটা থালাটা ও এই তো চলো এ হোক। চল এবারে আমি ঘরটা দেখো 7টা বেজে গেল, কি রোদ্দুর বাবা। চলো ঘরটা মুছে, আসলে এত তাড়াহুড়ো কেন করি জানো তো? ওই যে 8টায় জল চলে যায়, ঠাকুরের জলটা তো নিতে হবে। এবার আমার আবার ওই বাসি জামা ছেড়ে আবার জামা পরে জল নিতে ভালো লাগে না, তাই আমি একেবারে কাজগুলো সেরে, বাসি কাজ সেরে আমি জলটা নিই, বুঝলে? দেখো ঘরও মোছা হয়ে গেলো, এদিকে তরকারিটাও হয়ে গেলো। এবারে একটু মিষ্টি দেবো, মিষ্টি দিয়ে এটা নামিয়ে দেবো, আর একটু ভাজা জিরের গুঁড়োটা দিয়ে দেবো। তারপরে আমি চান করতে চলে যাব, এসেই ছেলের টিফিনটা গোছাবো। এখনও 7টা 20 বাজে, হ্যাঁ 7টা 25 হয়ে গেছে। ওই দেখো হচ্ছে আর কি। একটু মিষ্টি দিয়ে দিই, ভেবেছিলাম কুমড়োটা মিষ্টি হবে, কিন্তু কুমড়ো মিষ্টি নেই। এক চিনিটা, এই আঙুলটা এমন ব্যথা করছে না, খুন্তি ধরে নাড়াতেই পারছি না, কোনো কাজ করতে পারছি না, কী কষ্ট আমার হচ্ছে, এত ব্যথা করছে। কিন্তু কী করবো বলো, কাজ তো করতে হবে, একার সংসারে কেউ নিয়ে যে করে দেবে। বাসন মাজতে, ঘর মোছার সময় কী কষ্ট হচ্ছে। ভাজা জিরের গুঁড়োটা একটু দিয়ে দিচ্ছি, চলো একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি। ব্যাস এবারে গ্যাস অফ। চলো চিয়া সিডটা ভিজিয়েছিলাম, এটা খেয়ে স্নান করতে যাবো। একটু মধু মিশিয়ে নিচ্ছি। স্নান করে নিলাম, ঝটপট করে স্নান করে ঠাকুরের জল আর ফুল থেকে এতগুলো ফুল, এই যে ঠাকুরের বোতলে জল নিয়ে চলে এলাম। এবার পুজো দেবো, মুখে একটু ক্রিম মাখবো। ছেলে উঠলে আবার ছাতু গুলে দিতে হবে। বাবাই উঠেছিস? ঘুমাচ্ছে। চলো সানস্ক্রিনটা মেখে নিই, ছেলেকে ছাতু গুলে দেবো, তারপরে পুজো করবো। আমাদের পাশের বাড়িতে কি হচ্ছে, বড় বড় হাঁড়ি কড়াইতে সব রান্না হচ্ছে, জানি না, পায়েসের গন্ধ আসছে। আঙুলটায় এত ব্যথা যে আঙুলটায় কোনো কাজই করতে পারছি না, কীরকমভাবে ফুলেছে দেখো, পাকছে এবার সাইড থেকে। পুজো হয়ে গেল কমপ্লিট, এবার চা বসাবো। তো এই দেখো চাটা বসিয়ে দিলাম, এবার ছেলের টিফিনটাও বসিয়ে দেবো চা হতে। আর এদিকে দেখো ইন্ডাকশানে দুধ বসেছি, ওখানে তো বসাবো না, কারণ এখানে তেল পড়েছে তো। চলো দুটো মিষ্টি দিয়ে দিলাম, শসা দিয়ে দিলাম, তরকারি। ও তো একদম মিষ্টি, মানে ঘরে থাকে মিষ্টিও খায়, আগে খেত বের করে করে, এখন আর খাওয়াই হয় না ওর মিষ্টি, এত সময়ের অভাব, মিষ্টি খেতে পারে না। চলো সোমবার বাইরের কিছু খায় না তো, ওই জন্য
ঘর থেকে খাবারটাই বেশি নিয়ে 3টে পরোটা 2টো রুটি দিলাম, তরকারিটা এর মধ্যেই ঢুকে দেবো। চলো হয়ে গেছে, প্লাস্টিকটা ভরে দিই। উঠে গেছি, পুজো হয়ে গেছে। ছাতা টাতা নিয়েছিস? ব্যাস, ছেলে বেরিয়ে গেল। চলো দেখি, ছোটোটা ওকে ছাড়তে যাচ্ছে স্টেশন, ওর গাড়ি আছে স্টেশন থেকে। চলে গেল। বেলা কী তাণ্ডব কী তাণ্ডব, বাপরে! আর তার মধ্যে আঙুলটা এত ব্যথা, কতবার দেখো আঙুলটা কীরকম ফুলেছে। ছেলে বেরিয়ে গেল, শান্তিতে একটু চাটা খেয়ে নিই, তবে রান্না করবো। আমার আর ছোটো ছেলে, এবার ছোটো ছেলে যদি বলে রুটি খেয়ে নেবো তাহলে তো হয়ে যাবে, তাহলে আর রান্না আমার সিদ্ধ ভাত করে খেয়ে নেবো। সকালের সময় মানে একদম তাড়াহুড়ো করে কাজ করতে হয়। আসল তাড়াহুড়ো না করলেও চলে। আমার মানে কী বলবো, আমার জায়গায় অন্য কেউ থাকলে হয়তো এত তাড়াহুড়ো করতো না, হয়তো অফিসে বেরোনোর যে টাইমটা, ওই টাইমে হয়তো টিফিনটা করে দিল, বেরিয়ে গেলো, তারপরে আস্তে আস্তে। কিন্তু আমার ওই যে একটা ব্যায়াম আছে, সকালে বাসি কাজ না সেরে আমি টিফিন বানাবো না বা কিছু করবো না, সেরকম একটা ব্যাপার হয়েছে। ওই জন্য আমি ঝটপট করে সব সেরে নিই, টিফিনও হয়ে যায়, আমার কাজও হয়ে যায়, আমার চান পুজোও হয়ে যায়। এটাই হয়েছে। সেই যখন আমাকে করতেই হবে, বেলা করে করে কী করবো বলো, তাই সকাল সকাল করে নিই। ওয়াইফাইটাও চলছে না, কাল থেকে নেটটা অফ আছে, কী হয়েছে জানি না, আবার কোনো ভিডিও আপলোড করতে পারছি না। এখন সব এডিট করে রেখে দেবো, পরে আপলোড করবো। আমার বর ডিউটি থেকে চলে এসেছে, ব্যাগটা আছে, এখানে মুছতে হবে সব বাসনের। আর দেখবে কতগুলো সবজি ওরা রান্না করে খায়, তো সবজি নিয়ে যায়, সব সবজিগুলো নিয়ে এসে। এবার দেখো এর সাথে রসুন ছিল, আমি কি করেছি বলো তো, ভালো করে সাবান টাবান দিয়ে ধুয়ে রেখেছি, ফ্রিজে ঢোকাতে পারবো না তো, নাহলে দেখো আলু এতগুলো, তো এগুলো সব ধুয়ে রেখেছি। এখন তারপরে বাসন অনেক আছে মাঝে। ও এসছে মানে কি, ও স্টেশন থেকে ছেলেকে দিয়ে এগুলো পাঠিয়ে দিয়েছে, ও চলে গেছে গাড়িটা আবার নিয়ে শালিমারে গেছে। তো যাই হোক, এই বাসনগুলো ধোবো, এই বাসনগুলো নিয়ে গেছে, ও রান্না করে খায়, তো এগুলো সব নিয়ে গেছিলো, বুঝেছো, এগুলো ধোবো, তারপরে আমি রান্না চাপাবো। এখনও অনেক কাজ আছে, ওই জায়গাটা মুছবো, ওখানে ব্যাগটা এনে রেখেছিলো, এঁটো ব্যাগ, এখানে এখন মুছবো। এখন আমি একটা কাজ করব, যেটা আমি কালকে বানিয়েছি, সেই জিনিসটাকে আগে আমাকে রেডি করতে হবে। চলো আগে এটাকে রেডি করি। পরশু দিনের রুটি নষ্ট করবো বল, এবার আমি আর ছোটো ছেলে এগুলো খেয়ে নেব। আর বড়টাকে তো টাটকা রুটি সকালে করেই দিলাম, রুটি আর বড়টা শুকনো থাকলে খাবে না, একটু তেলে যদি এরকম ভেজে দিই তবে খাবে। এই তরকারি তো আছে, চলো আমি খেয়ে নিই। ডাল বসিয়ে দিয়েছি টমেটো আর হলুদ নুন দিয়ে কুকারে, ওরও খাওয়া হয়ে গেছে, আমি খেয়ে এবারে বাকি কাজগুলো করতে হবে। অনেক বাসন ধুয়েছি বাবা, সকাল থেকে খালি কত বাসন নিয়ে ধুলাম, রান্না হলো না। রুটি হাত দিয়ে রুটিটা ছিঁড়তেই কষ্ট হচ্ছে, তো কী করে যে কী হলো এটা, এখন কতদিনে সারবে তার নেই ঠিক। ভালো হয়েছে কুমড়োর তরকারি। বানাচ্ছি ভেন্ডি মশালা ফ্রাই। তো দেখো এখানে কী কী নিচ্ছে, আর ভেন্ডিটাকে আমি এইভাবে দেখো 4 ভাগে ভাগ করছি, কিন্তু জোড়া লাগানো আছে, খুলে গেলে কোনো অসুবিধা নেই, কিন্তু আমি জোড়া লাগিয়েই রেখেছি, ঠিক আছে, এই দেখো এইভাবে। আচ্ছা, এখানে নিয়েছি দেখো বেসন, কর্নফ্লাওয়ার, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন। আর এইটা হচ্ছে একটা মশলা, যেটাই আছে ছোলার ডাল, বিউলির ডাল, ধনে, জিরে, হ্যাঁ, সব ভেজে গুঁড়ো করে রেখে দিয়েছি। এটা হচ্ছে একটা সাউথ ইন্ডিয়ান মশলা আর কি, ওই ধোসাতে দেয়। তো যাই হোক, এগুলো সব আমি মিক্স করে নিচ্ছি, ভালো করে মিক্স করে নেব। তো এই দেখো সব মিশিয়ে নিলাম। এবারে তেল এখানে গরম করতে দিয়ে দিচ্ছি, আর এখানে আজকে আমি পেঁয়াজ ছাড়া করছি, তোমরা চাইলে তেলে পেঁয়াজ ফোড়নটা দিয়ে এটা ভাজতে পারো, খুব ভালো লাগে। তো যাই হোক, আমি পেঁয়াজ ছাড়াই করছি, দিয়ে দিচ্ছি, একদম জল দিইনি দেখো। আর
তেল খুব ভালোভাবে গরম হতে হবে। দেখো কী সুন্দর লাগছে। চলো এবারে এটাকে ফ্লেমে ঢেকে দেবো 5 থেকে 7 মিনিট। এই দেখো কী সুন্দর। এবারে উঠতে পারে তো এটাকে ভালো করে ভেজে নেব। ডাল আর ভাত দিয়ে না এই ভাজাটা খেতে কিন্তু হেভি লাগে। চলো এইভাবে আর চাপা দেবো না, এবারে উল্টে পাল্টে মিডিয়াম হিটে রেখে এটাকে ভালো করে ভেজে একদম ভাজা হয়ে গেছে মাঝে মাঝে। এইবারে দিয়ে দেবো একটু আমচুর পাউডার বা চাট মশলা বা লেবুর রস। এটা দিলে না এর স্বাদটা আর একটু বেড়ে যাবে। আর সাথে দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে এবারে নেড়ে নেড়ে নামিয়ে নেবে। দেখো কত মচমচে হয়েছে। একবার এইভাবে ট্রাই করে দেখো, খুব ভালো লাগে। আর আমি যে ম্যাড্রাসি মশলাটা বানিয়েছি দিয়েছি, ওটা না দিলেও চলবে। আর আমি কর্নফ্লাওয়ার দিয়েছি, তোমরা চাইলে এর বদলে চালের গুঁড়ি ব্যবহার করতে পারো। আমি আজকে চালের গুঁড়ি এতে দেবো না বলে কর্নফ্লাওয়ার দিলাম। তো যাই হোক, এরকম এবারে এটা ভালো করে একটু নেড়ে নিচ্ছি যাতে আমচুর পাউডারটা সব দিকে ভালোভাবে মিশিয়ে যায়। চলো এবার এটাকে নামিয়ে নেবো, একটু সাইড করে রাখবো, যদি এক্সট্রা তেল বেরোনোর থাকে বেরিয়ে। চলো এবারে দেখো এক্সট্রা কতটা তেল বেরিয়েছে, ঠিক আছে? এবারে এটাকে তুলে নেবো একটা প্লেটে। দেখো কতটা মচমচ হয়েছে, আর ডাল ভাত দিয়ে খেতে হেভি লাগবে। একবার হলেও তোমরাও ট্রাই করে দেখো, আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে কেমন লাগলো। সত্যি বলছি অসাধারণ লাগে। একবার হলেও এই মশলা ভেন্ডি ফ্রাইটা ট্রাই করে দেখো। তো আজকের জন্য এই পর্যন্ত, আবার আসছি খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিও নিয়ে। সবাই ভালো থেকে সুস্থ থেকো। ভারতীয় কিচেন ফুডস অ্যান্ড ফ্লেভার্সে একটা নতুন রেসিপির সাথে ভেন্ডির মশলা ফ্রাই, মোচমোচে একদম। দেখো কত সুন্দর ঝুরঝুরে আর মচমচে। এটা ডাল আর ভাত দিয়ে না খেতে হেভি লাগে। তো এরকম রেসিপি পেতে হলে আমার পেজটাকে ফলো করো, ইউটিউবটাকে সাবস্ক্রাইব করো, ভালো লাগলে লাইক শেয়ার করো, পেজটাকে ফলো করো। দেখো কতটা মচমচে হয়েছে। সত্যি বলছি ডাল আর ভাত দিয়ে এটা থাকলে না আর কিচ্ছু প্রয়োজন নেই। তো চলো দেখবো আজকের রেসিপি কিছু টিপস অ্যান্ড ট্রিক্সের সাথে। কিন্তু তার আগে বলে দিই, আমার চ্যানেলে যারা নতুন আছো, চ্যানেলকে এখনও যারা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করো, বেল আইকন বাটনটা অবশ্যই প্রেস করো। আমার নিত্য নতুন রান্নার ভিডিওর আপডেট পাওয়ার জন্য ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করো। একদম তেল নেই, দেখো তেলটাও কীভাবে একদম বের করবে সেটাও আজকের ভিডিওতে আমি দেখাবো। তো চলো, মানে এক্সট্রা তেল যা আছে সব বেরিয়ে যাবে। তো চলো দেখবো আজকের রেসিপি। এবারে ডালটা ফোড়ন দেবো। ভেন্ডি ভেজেছি সেই তেলের মধ্যে দিয়ে দেবো শুকনো লঙ্কা, জিরে দিয়ে ডালটা ফোড়ন দিয়ে ফুটিয়ে নেবো। এদিকে ভাতটাও হয়েছে, এবার আরেকটা তরকারি বসাবো। এদিকে সজনে একটা আলু বেগুন। চলো ডালটা ফুটে গেছে, এবার নামিয়ে দেবো। তো তরকারিটা বসাবো। চলো দিয়ে দিচ্ছি তেলে কারি পাতা। আচ্ছা, বেগুনটা পরে দেবো। চলো সজনাটা আর আলুটা ভেজে নিলাম ভালো করে। এইবারে দিয়ে দেবো নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, বেগুনটা সব দিয়ে দেবো। দিয়ে কষাবো একটু জল। কষাবো ঢেকে ঢেকে। ভাতটা সকাল থেকে 3বার বাসন মাজলাম, 2বার তুলে রাখলাম, এটা 3rd টাইম হচ্ছে। আবার রান্না হওয়ার পর কড়া টড়া মাছ কষানো, দিয়ে দিলাম জল, দুটো কাঁচা লঙ্কা, এসবের এটাকে ঢেকে দেবো। চলো একটু আলু সিদ্ধ বসিয়েছি, মাখবো কাঁচা ধনে পাতা, কাঁচা লঙ্কা, তেল দিয়ে। অনেক দিন খাইনি। চলো অনেক বাসনগুলো তুলবো আবার। এটা হয়ে গেছে, ধনে পাতা দিয়ে নামিয়ে দেবো। একটু রসায় রাখবো। নামিয়ে দিই, রান্না হয়ে গেছে, আলুটাও সিদ্ধ হয়ে গেছে। চলো এবার গ্যাস ট্যাস মুছবো, কড়া মাজবো। সকাল থেকে 3বার 4বার বাসন ধুয়ে ফেললাম, আবার এখন কড়া মাজবো, আবার খেয়ে দিয়ে বাসন মাজবো।
খাবে। ভালোই লাগছে। ঠাকুরের ভোগ যেমনই হোক খেতে বেশ ভালোই লাগে। চলো খাওয়াটা সেরে নি। ভেন্ডি ভাজাটা এত সুন্দর হয়েছে না, পুরো শুকনো ঝরঝরে। আর ওই তেলেই আমি এক্সট্রা তেল যে বেরিয়েছে তার মধ্যে ডাল ফোড়ন দিয়ে দিয়েছি। খাওয়া দাওয়া করে বাসন টাসন ধুয়ে গেছিলাম জল আনতে, জল টল নিয়ে এলাম আর নিজেও একটু ফ্রেশ হয়ে গেলাম। একটা প্যাক লাগালাম, খুব সুন্দর, দেখো কত সুন্দর ফর্সা ফর্সা লাগছে। তো চলো এবারে দুধ বসিয়েছি, সন্ধে দেবো। আর কালকে আমার ছেলে গোলাপ এনে দিয়েছিল, তারপরে আমি একটু ছবি তুলে নিলাম। আর এই দেখো টেবিলে সাজিয়ে রেখে দিলাম জল দিয়ে। গোলাপটা দেখতে কত সুন্দর লাগছে না? চলো ব্লগটা এই পর্যন্ত, আর ভিডিওটা বাড়াবো না। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্য কমেন্ট করে জানাবে, আজকের ভিডিওটা আর রেসিপিগুলো। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত, কালকে আবার দেখা হচ্ছে আমাদের নতুন একটা ব্লগের সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর কমেন্ট করে অবশ্য জানাও প্লিজ। তোমরা একটু শেয়ার করো আর একটু লাইক দিও। আমার ভিডিও অনেকেই দেখছে আমি জানি, ভিউ হয়, কিন্তু অনেকে আছে লাইক দেন। আরে কী আছে, ছোট্ট একটা লাইক, তোমাদের একটা লাইকে আমি একদম মানে কি বলবো, এখনই আমি ফেমাস হয়ে যাব না। তো যাই হোক, তোমরা হয়তো অনেকে ভাবো কী হবে লাইক দিয়ে বা কিছু না। দেখো আমি যেরকম ব্লগ বানাচ্ছি তোমরাও ওরকম ব্লগ বানাতে পারো। আমার এগুলো মনের মধ্যে কিন্তু কারোর জন্য কোনো মানে সেরকম ব্যাপার নেই। আর আমি ব্লগ বানাই কিন্তু সত্যি বলছি, কোনো আমি এই প্ল্যাটফর্মে এসেছি কোনো ইনকামের জন্য না। আমাকে লোক চিনুক জানুক, আমার ভিডিও দেখুক, আমি এটাই চাই, ব্যাস, আর কিছুই না। আমার এখানে রোজগার করার মতো কিছু নেই। তো যাই হোক, যারা রোজগার করতে আসে তারাই এগুলো ভাবে। তো যাই হোক, তোমাদের কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানাবে। রোজই আমার ব্লগ দেখছো, প্লিজ লাইক করো, একটা যে কোনো কমেন্ট হোক, যেমনই হোক, ভালো মন্দ একটা কমেন্ট তো তোমরা করতেই পারো। তো কমেন্ট করো, ভালো মন্দ খারাপ, আমার ব্লগে কোন জায়গাটা তোমাদের খারাপ লাগছে, কোন জায়গাটা ভালো লাগছে, এটাও তো করতে পারো কমেন্ট। তো যাই হোক, অনেক বকবক করলাম। তো আজকের ব্লগটা এই অবধি, কালকে আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে। তো চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।